সুপ্রিয় শিক্ষার্থী, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ নিবেদিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগের অ্যালডিহাইড ও কিটোন সম্পর্কে। তাহলে অ্যালডিহাইড কিটোন সম্পর্কে আমরা আলোচনায় চলে আসি। তো অ্যালডিহাইড ও কিটোনকে সাধারণভাবে মূলত কার্বনিল যৌগ বলা হয়। কি বলা হয়? কার্বনিল যৌগ। অ্যালডিহাইড কিটোনকে সাধারণভাবে কি বলে? কার্বনিল যৌগ। অ্যালডিহাইড কিটোনকে সাধারণভাবে কার্বনিল যৌগ বলা হয়। তাহলে দ্বিযুজি কার্বনিল মূলক যুক্ত যৌগগুলোকেই মূলত কার্বনিল যৌগ বলে। তো এর উপরে কার্বনিল মূলকের উপর নির্ভর করে যৌগটি অ্যালডিহাইড হবে না কিটোন হবে। এন্ড কার্বনিল মূলকের দুটি যোজনী খালি, এটা দ্বিযুজি কার্বনিল মূলকটা কি? দ্বিযুজি মূলক। কার্বনিল মূলকটা কি? মূলত দ্বিযুজি মূলক। এর দুটি হাত খালি থাকে। এই দুটি খালি হাতের উপরে নির্ভর করে যৌগটি অ্যালডিহাইড হবে না কিটোন হবে। এখন যাব আমরা অ্যালডিহাইড। তাহলে দ্বিযুজি কার্বনিল মূলকের একটি যোজনী যদি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়, একটি হাতে যদি হাইড্রোজেন থাকে, অপর যোজনী যদি হাইড্রোজেন বা অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক দ্বারা পূর্ণ হয়, তাহলে যে যৌগের সিস্টেমে তাদেরকে মূলত কি হয়? অ্যালডিহাইড বলা হয়। তাহলে অ্যালডিহাইড কাদের বলবো? কার্বনিল মূলকের একটি যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে এবং অপর যোজনী সেখানে হাইড্রোজেনও থাকতে পারে, অ্যালকাইল মূলকও থাকতে পারে, অ্যারাইল মূলকও থাকতে পারে। তাহলে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? CH2। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? CH2। তাহলে একটা হাতে হাইড্রোজেন, অপর হাতে হাইড্রোজেন, এখানে আছে বেনজিন বলা, এখানে আছে অ্যালকাইল মূলক, এরা সবাই কি? অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের দু একটি যৌগের উদাহরণ আমরা দেখব। এখন কার্বনিল মূলক CO, কমপক্ষে একটি হাইড্রোজেন থাকবে এক হাতে। অ্যালডিহাইড হইলেই কমপক্ষে একটি হাইড্রোজেন থাকবে, অপর হাতে যদি একটি হাইড্রোজেন থাকে তাহলে এটা অবশ্যই কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইডের নামের শেষে কি হয়? ন্যাল উচ্চারিত হয়। তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি? মিথানল। এটা কি? মিথানল। সাধারণ নাম ফর্মালডিহাইড, যে এটি মূলত ফরমালিন তৈরিতে ব্যবহার করা হয়। এটি ফর্মালডিহাইড, সাধারণ নাম ফর্মালডিহাইড। যেটি ফরমালিন তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে এক হাতে একটি হাইড্রোজেন থাকবে, অপর হাতে যদি অ্যালকাইল মূলক দেওয়া হয়, যেমন মিথাইল CH3, এটিকে মিথাইল। তাহলে এটি দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, আর এক হাতে অ্যালকাইল মূলক আর এক হাতে কি? হাইড্রোজেন। তাহলে এটি কি হবে? ইথানল। অ্যালডিহাইডের নামের শেষে যদি ন্যাল হয় তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি? ইথানলের সাধারণ নাম কি? অ্যাসিটালডিহাইড। যে কোনো সমগোত্রীয় শ্রেণীর প্রথম দুই একটি সদস্যের সাধারণ নাম মুখস্থ রাখতে হয়। অ্যাসিটালডিহাইড, এটি মূলত কি? অ্যালডিহাইড। এরপরে যদি বেনজিন বলয় দেওয়া হয়, এখানে একটি হাইড্রোজেন, এই হাতে যদি একটি বেনজিন বলয় দেওয়া হয়, ওইটি মূলত অ্যারোমেটিক অ্যালডিহাইড। একটা হাতে আছে একটি হাইড্রোজেন, এটি মাস্ট হাইড্রোজেন থাকতেই হবে, অপর হাতে গেছে বেনজিন বলয় বা ফিনাইল মূলক দেওয়া হয়েছে, এটি একটি অ্যারোমেটিক অ্যালডিহাইড। নাম কি? বেনজালডিহাইড। এটি অ্যারোমেটিক অ্যালডিহাইড, বেনজালডিহাইড। তাহলে এরা সবাই কি? অ্যালডিহাইড। এখন আসবো আমরা অ্যালডিহাইডের সাধারণ প্রস্তুতি। তাহলে অ্যালডিহাইড একটি সমগোত্রীয় শ্রেণী। সাধারণ প্রস্তুতি কাকে বলা হয়? যে প্রস্তুতির মাধ্যমে যদি ওই সমগোত্রীয় শ্রেণীর ম্যাক্সিমাম যৌগ প্রস্তুত করা যায় তাদেরকে কি বলে? প্রস্তুতির সাধারণ পদ্ধতি বলে। তাহলে অ্যালডিহাইডের সাধারণ পদ্ধতি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যালকোহলে জারণ করলে মূলত কি হয়? 1 ডিগ্রি অ্যালকোহলে যদি আমরা জারণ করি তাহলে কি? অ্যালডিহাইড উৎপন্ন হবে। যেমন প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলে অল্প তাপমাত্রায় সালফিউরিক মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে কি?
অ্যালডিহাইড উৎপন্ন হয়। পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড এটি কি তীব্র জারক, এটি কি তীব্র জারক। এই পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট পানি এবং জাইমান অক্সিজেন উৎপন্ন করে, যেটি মূলত জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 1 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে? যে অ্যালকোহলের ওএইচ মূলকযুক্ত কার্বনের সাথে 2টি হাইড্রোজেন থাকে, তারা সাধারণত কি 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হইলে প্রথমে কি হবে? অ্যালডিহাইড হবে। যেমন আছে এখানে ইথানল। ইথানল মূলত 1 ডিগ্রি অ্যালকোহল, CH3 CH2 OH ইথানল, এটি একটি 1 ডিগ্রি অ্যালকোহল। যখন জারিত হবে OH সহ ওই কার্বনের অংশটা হবে অ্যালডিহাইড মূলক। এখানে জাইমান অক্সিজেন আসবে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড থেকে, এখান থেকে আসবে। তো অ্যালকোহল মূলকটা জারিত হয়ে অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তার সাথে একটি কি হাইড্রোজেন। এর অপর অংশ কি আছে? CH3। তাহলে হবে কি ইথানল উৎপন্ন হবে। কি হবে? ইথানল উৎপন্ন হবে এবং বাই প্রোডাক্ট পানি হবে। বাই প্রোডাক্ট কি হবে? পানি হবে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল জারণ করলে কি হয়? অ্যালডিহাইড উৎপন্ন হয়। এই পদ্ধতির একটু সমস্যা হলো, এই পদ্ধতিতে অ্যালডিহাইড উৎপন্ন হলে আবার জারিত হওয়ার কি সুযোগ থাকে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট তীব্র জারক হয়, এটি আবার পুনরায় জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করার সম্ভাবনা থাকে। এর চাইতে ভালো পদ্ধতি হলো কলিন্স বিকারক দ্বারা। তবে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহলে কলিন্স বিকারক দ্বারা জারিত করলেও অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। যেমন কলিন্স বিকারক হলো ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিনের জটিল যৌগ। ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিনের কি জটিল যৌগ, এটি মূলত পিরিডিন। এক্ষেত্রে দ্রাবক হিসেবে ডাইক্লোরোমিথেন বা DCM ব্যবহার করা হয়। এটি মূলত DCM বা ডাইক্লোরোমিথেন। এইখানে অ্যালডিহাইড হবে অবশ্যই। 1 ডিগ্রি অ্যালকোহলটা জারিত হয়ে কি হবে? অ্যালডিহাইড হবে। এই পদ্ধতির সুবিধা হলো এই পদ্ধতিতে অ্যালডিহাইডটা পুনরায় জারিত হওয়ার সুযোগ কম থাকে। এই জন্য কলিন্স বিকারক দ্বারা 1 ডিগ্রি অ্যালকোহলটা জারণ করলে অ্যালডিহাইড এই পদ্ধতিটি ওই পটাশিয়াম ডাইক্রোমেটের চেয়েও কি নির্ভরযোগ্য পদ্ধতি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কি হয়? মূলত অ্যালডিহাইড প্রস্তুত হয়। এর পরের পদ্ধতি আসো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যালকাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যালকাইন মূলত কার্বন কার্বন ত্রিবন্ধন, এটিকে হাইড্রেশন বিক্রিয়াও বলা হয়। যেমন অ্যালকাইন 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকাইন আদ্র বিশ্লেষিত হয়ে প্রথমে ভিনাইল অ্যালকোহল, ইথাইন থেকে মূলত ভিনাইল অ্যালকোহল বা প্রথমে অস্থায়ী অ্যালকোহল উৎপন্ন করে, পরবর্তীতে অস্থায়ী অ্যালকোহল পুনর্বিন্যস্ত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করে। যেমন এখানে ইথাইন, অ্যালকাইনটা কি এখানে ইথাইন বা অ্যাসিটিলিন, ইথাইন বা কি অ্যাসিটিলিন প্রথমে পানির সাথে বিক্রিয়া করে ভিনাইল অ্যালকোহল পরিণত করে। এটা ভিনাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল উৎপন্ন করে। ভিনাইল অ্যালকোহলটা পুনর্বিন্যস্ত হয়ে মূলত কার্বনিল যৌগ উৎপন্ন করে। তো এখানে পুনর্বিন্যাসটা এই কার্বনে OH এটা CH2। পুনর্বিন্যাস হওয়ার সময় যখন পুনর্বিন্যাসটা হবে রিঅ্যারেঞ্জমেন্ট, পুনর্বিন্যাস হওয়ার সময় OH এর হাইড্রোজেনটি পাশের কার্বনে যাবে দ্বিবন্ধনের এবং পাই বন্ধনটা মূলত কার্বন আর অক্সিজেনের সাথে আসবে। তাহলে যৌগটি কি হবে? CH2 এর জায়গায় হবে CH3, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তার সাথে একটি হাইড্রোজেন। এখান থেকে মূলত ইথানল উৎপন্ন হবে, ইথানল উৎপন্ন হয়। তো অ্যালকাইন এর হাইড্রেশন বিক্রিয়ায় শুধুমাত্র ইথাইন থেকেই অ্যালডিহাইড উৎপন্ন হয়। পরবর্তীতে যে কোনো অ্যালকাইনের সাথে বিক্রিয়া করলে কি হবে? কিটোন উৎপন্ন হবে, যেটা আমরা কিটোন প্রস্তুতিতে দেখব।
এটিকেই কি বলা হয়? অ্যালকাইনের হাইড্রেশন বিক্রিয়া বলা হয়। এখানে 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড মূলত প্রভাবক হিসেবে কাজ করে। হাইড্রোজেন অপসারণ দ্বারা আরেকটি পদ্ধতি অ্যালডিহাইড কিটোন প্রস্তুতির মধ্যে হাইড্রোজেন অপসারণ দ্বারা প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল কপার প্রভাবকের উপস্থিতিতে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। তো এখানে প্রাইমারি অ্যালকোহলটা মূলত ইথানল যেটি একটি 1 ডিগ্রি অ্যালকোহল, এটি 1 ডিগ্রি অ্যালকোহল, এটি কপার প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে মূলত অ্যালডিহাইড ইথানল উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় পাশাপাশি। এটা অ্যালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহল, এটি কপার প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে কি হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে। জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে চতুর্থ প্রস্তুতি, জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। তো অ্যাসিড মূলত জৈব অ্যাসিড HCOH, এটা মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এটি একটি জৈব অ্যাসিড। এই লবণ ক্ষারের সাথে বিক্রিয়া করলে মূলত কি হয়? লবণ উৎপন্ন হয়। তো যদি ক্যালসিয়াম লবণে যাই আমরা, তাহলে এই হাইড্রোজেনটি বাদ দিয়ে লিখলেই হবে COO, এটা ক্যালসিয়াম কি? মিথানোয়েট, ক্যালসিয়াম কি? মিথানোয়েট, জৈব অ্যাসিডের লবণ ক্যালসিয়াম মিথানোয়েট, মিথানোয়িক অ্যাসিডের লবণ ক্যালসিয়াম মিথানোয়েট। তাহলে ক্যালসিয়াম মিথানোয়েটকে যদি আমরা পাতন করি বা তাপ দেই, তাহলে সেখান থেকে হবে মিথানল এবং ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে এবং কি হবে? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। আর দুটির মিশ্রণকে যদি তাপ দেই, ক্যালসিয়াম মিথানোয়েট, আর যদি ইথানোয়িক অ্যাসিডের লবণ নেই সেটা কি হবে? ক্যালসিয়াম ইথানোয়েট, যেমন CH3COO। এখানে ক্যালসিয়াম যদি আসে হাইড্রোজেনের পরিবর্তে, তাহলে কি হবে? ক্যালসিয়াম ইথানোয়েট, ক্যালসিয়াম ইথানোয়েট। আর দুটির মিশ্রণকে যদি তাপ দেওয়া হয়, ক্যালসিয়াম মিথানোয়েট এবং ক্যালসিয়াম ইথানোয়েট, সেখান থেকে হবে ইথানল উৎপন্ন হবে, এটা ক্যালসিয়াম মিথানোয়েট এবং ক্যালসিয়াম ইথানোয়েট। দুটির মিশ্রণকে যদি তাপ দেওয়া হয় বা পাতন করা হয়, তাহলে উৎপন্ন হবে মূলত ইথানল, কি হবে? ইথানল উৎপন্ন হবে। এটি জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণে পাতন করলে কি হবে? কার্বনিল যৌগ হবে, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি পরবর্তীতে দেখব আমরা, যে মূলত অ্যালডিহাইড প্রস্তুতি। তাহলে ক্যালসিয়াম মিথানোয়েটকে তাপ দিলে উৎপন্ন হয় মিথানল, ক্যালসিয়াম মিথানোয়েট এবং ক্যালসিয়াম ইথানোয়েটের মিশ্রণকে তাপ দিলে কি? ইথানল উৎপন্ন হয় এবং সাথে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় বাই প্রোডাক্ট হিসেবে। অ্যাসিড ক্লোরাইড থেকে কার্বনিল যৌগ প্রস্তুতি। বেরিয়াম সালফেট এবং প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড ক্লোরাইড হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করলে মূলত কি? অ্যালডিহাইড উৎপন্ন হয়। যেমন এটি একটি অ্যাসিড হ্যালাইড, সাধারণ সংকেত RCOCl। এর সাথে যদি আমরা হাইড্রোজেন নেই, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে মূলত অ্যালডিহাইড, এবং এখান থেকে হ্যালোজেনটা কি হবে? হ্যালোজেনটা প্রতিস্থাপিত হবে, এই সেল হিসেবে বের হবে। তাহলে এটি ইথানোইল ক্লোরাইড, এটি একটি অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড জাতক আছে 4টি, তার ভিতরে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড একটি। এখানে যখন বিক্রিয়া হবে তখন হবে ইথানল, মূলত উৎপন্ন হবে ইথানল। এখানে একটি হাইড্রোজেন আসে এবং একটি হাইড্রোজেনের সাথে ক্লোরিনটা চলে যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে। তাহলে ইথানোইল ক্লোরাইড হাইড্রোজেনের সাথে বা হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে মূলত ইথানল উৎপন্ন করে
এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এইবার দেখব আমরা কিটোন। এতক্ষণ আমরা অ্যালডিহাইড সম্পর্কে জেনেছি, এখন আমরা কিটোন সম্পর্কে জানব। কিটোনটা মূলত কার্বনিল মূলক CO, এর দুটি হাত খালি থাকে। কার্বনিল মূলকের সাথে যদি সরাসরি কোনো হাইড্রোজেন যুক্ত না থাকে তাহলে তাদেরকে সাধারণত কি বলে? কিটোন বলা হয়। এই কার্বনিল মূলকের সাথে সরাসরি কোনো হাইড্রোজেন থাকবে না। এখন দুই হাতে দুটি অ্যালকাইল মূলকও থাকতে পারে, দুটি অ্যালকাইল মূলক থাকলেও কি কিটোন হবে। তাহলে প্রথম যৌগটা যদি আমরা লিখি CO CH3, বাম পাশেও কি CH3, তাহলে কার্বনিল মূলকের সাথে সরাসরি কোনো হাইড্রোজেন নেই, এটি অবশ্যই কি কিটোন। তাহলে কিটোনের নামের শেষে কি হয়? নোন উচ্চারিত হয়। তাহলে 3 কার্বন বিশিষ্ট কিটোনের নাম কি হবে? প্রোপানন। এর সাধারণ নাম অ্যাসিটোন। সাধারণ নাম কি? অ্যাসিটোন। যে কোনো সমগোত্রীয় শ্রেণীর প্রথম 2-1টি সদস্যের সাধারণ নাম বেশি ব্যবহার করা হয়, যেমন প্রোপানন বা অ্যাসিটোন। এটি মূলত অ্যালিফেটিক কিটোন। এটি স্বাভাবিকভাবে কিটোন বলতে অ্যালিফেটিক কিটোনকেই বোঝানো হয়, অ্যারিমেটিকগুলো একটু আলাদা। তাহলে কিটোনের প্রথম সদস্য কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এটি অ্যালিফেটিক কিটোনের প্রথম সদস্য। এটা অ্যালিফেটিক কিটোনের কি প্রথম সদস্য। দুইটি মূলকই কি আছে? অ্যালকাইল মূলক, অনুরূপ অ্যালকাইল মূলক, একই ধরনের অ্যালকাইল মূলক আছে, এটা অবশ্যই কি কিটোন। অ্যালকাইল মূলক দুটি সেম অথবা ভিন্ন হতে পারে, যেমন এক পাশে যদি আমি মিথাইল দেই আর এক পাশে যদি ইথাইল দেই, এটিও একটি কিটোন, অবশ্য 4 কার্বন বিশিষ্ট কিটোন। তাহলে কি হবে? কার্যকরী মূলক যে দিক থেকে আগে পাবো, নামকরণ আমরা সেদিক থেকেই করব, নামকরণ আমরা আগে দেখেছি। তাহলে কি হবে? বিউটানোন। কিটোনের নামের শেষে যদি নোন হয় তাহলে বিউটানোন 2, কারণ সিও মূলকটা কত নম্বর কার্বনে আছে? 2 নং কার্বনে আছে, এটি কি বিউটানোন 2। তাহলে এক পাশে আছে মিথাইল মূলক আর এক পাশে আছে কি ইথাইল মূলক। এখানে অ্যালকাইল মূলক দুটি কি ভিন্ন, এখানে অ্যালকাইল মূলক দুটি কি ভিন্ন। এরপরে যাব, দুইটাই অনুরূপ বেনজিন বলয় হতে পারে, যেমন সিও যদি আমি লিখি, দুই পাশেই দুইটা বেনজিন মূলক হতে পারে, এটিও কিটোন, অবশ্যই অ্যারোমেটিক কিটোন। সরাসরি কোনো হাইড্রোজেনই, দুই পাশে দুটি কি আছে? বেনজিন বলয়, সেটি অ্যারোমেটিক কিটোন। ডাইফিনাইল কিটোন, দুটাই ফিনাইল মূলক, C6H5, ডাইফিনাইল কিটোন। এর সাধারণ নাম আছে বেনজোফিনন। সাধারণ নাম কি? বেনজোফিনন। দুই পাশেই বেনজিন বলয়টা কি সেম। অ্যালকাইল অ্যারাইল মূলকটাও কি একই অ্যারাইল মূলক, ভিন্ন হতে পারে। একটা অ্যালকাইল মূলক আর একটি অ্যারাইল মূলক থাকলেও কিটোন হতে পারে, যেমন এক পাশে অ্যালকাইল মূলক, এই পাশে অ্যালকাইল মূলক, এই পাশে কি অ্যারাইল মূলক, এটি অবশ্য কিটোন। অ্যাসিটোফিনন বা ফিনাইল ইথানন, ফিনাইল ইথানন বা অ্যাসিটোফিনন। অ্যাসিটোফিনন হিসেবে এটা বেশি পরিচিত, অ্যাসিটোফিনন। তাই সবগুলোই কি কিটোন। আমরা যে যৌগগুলো দেখলাম সবাইকে কিটোন। তাহলে কিটোন অবশ্যই আমরা কি করতে পারবো? চিনতে পারবো। এইবার দেখবো আমরা কিটোন কিভাবে প্রস্তুত করা যায়। এর আগে আমরা অ্যালডিহাইড সম্পর্কে জেনেছি, অ্যালডিহাইডের প্রস্তুতি সম্পর্কে জেনেছি, এবার আমরা কিটোন সম্পর্কে জানলাম। এইবার কিটোন প্রস্তুতি সম্পর্কে আমরা জানবো। তো কিটোনের সাধারণ প্রস্তুতি, জারণ পদ্ধতির মাধ্যমেও কিটোন প্রস্তুত করা যাবে, তবে অ্যালকোহলটা অবশ্যই কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল হবে। সাধারণত সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহলকে অল্প তাপমাত্রায় লঘু সালফিউরিক মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে কিটোন প্রস্তুত হবে। অবশ্য 2 ডিগ্রি অ্যালকোহলকে একই জারক, সেই তীব্র জারক পটাশিয়াম ডাইক্রোমেট আর কি সালফিউরিক অ্যাসিড। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে? যেই সমস্ত অ্যালকোহলের সাথে সাধারণত হাইড্রোজেন OH মূলকযুক্ত কার্বনের সাথে যদি একটি হাইড্রোজেন থাকে তারা 2 ডিগ্রি অ্যালকোহল, যেমন প্রোপানল 2। এই যৌগটির নাম কি?
অবশ্যই 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ ওএইচ মূলকযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন কটি আছে? একটি হাইড্রোজেন। প্রোপানল 2, অ্যালকোহলের নামের শেষে কি হয়? নল উচ্চারিত হয়, প্রোপানল 2। এটা অবশ্যই 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। একে যদি আমরা জারণ করি, জাইমান অক্সিজেন, পটাশিয়াম ডাইক্রোমেট আর কি সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি আমরা জারণ করি, তীব্র জারক, তাহলে পরিবর্তন হবে ওএইচ মূলকযুক্ত ওই কার্বন সহ। এই অংশটা হবে সিও, কার্বনিল মূলক হবে, সেকেন্ডারি অ্যালকোহল মূলকটা। তাহলে এটা কি হবে? সিও, আর দুই পাশে দুইটাই CH3 আছে, CH3 বাই প্রোডাক্ট কি হবে? পানি। এটা হবে প্রোপানন বা অ্যাসিটন, যেটি মূলত কি? কিটোন। তাহলে 2 ডিগ্রি বিক্রিয়াটি কোন জায়গায় হয় কার্যকরী মূলকে, সেই অংশটা একটু খেয়াল রাখতে হবে। এই ওএইচ এই কার্বনটি মূলত কার্বনিল মূলক হবে, যেটা পরিবর্তন হয়ে কিটোন হয় মূলত, আর বাদবাকি অংশ কোনো পরিবর্তন হয় না। তো এইখান থেকে আসলে কি হয়? 2টি হাইড্রোজেন অপসারণ হয়। এই বিক্রিয়া অ্যাকচুয়ালি কি হয়? 2টি হাইড্রোজেন অপসারণ হয়। অ্যাকচুয়ালি 2টা হাইড্রোজেন চলে যায় এই মূলক থেকে, ওএইচ এর হাইড্রোজেনটা যায় এবং কার্বনের হাইড্রোজেনটা চলে যেয়ে মূলত কি হয়? পানি উৎপন্ন হয়। তাহলে আমরা জারণ বিক্রিয়া সম্পর্কে আমরা আগে জেনেছি কি তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ ও জারণ, অথবা তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগটাও কি জারণ। তাহলে বিক্রিয়াটা কি হয়েছে? অবশ্যই হাইড্রোজেনটা অপসারণ হয়েছে, এটা অবশ্যই কি জারণ বিক্রিয়া, যেখান থেকে মূলত আমরা কি কিটোন প্রস্তুত করতে পারি। এরপরে দেখব অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে কিভাবে আমরা কিটোন প্রস্তুত করি। এর আগে আমরা জেনেছি ইথাইন বাদে যে কোনো অ্যালকাইনের সাথে যখন আমরা বিক্রিয়া করব তখন অবশ্যই কি হবে? কিটোন উৎপন্ন হবে। যেমন এখানে আমরা যদি সাধারণভাবে কোনো যৌগ নেই, যেমন প্রোপাইন, ওখানে অ্যালকাইল মূলক দিয়ে আছে, আমরা যে কোনো যৌগ নিতে পারি, যেমন প্রোপাইন। প্রোপাইন যখন পানির সাথে বিক্রিয়া করবে, প্রোপাইন এখানে 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড। তাহলে প্রোপাইন এটি অবশ্যই অপ্রতিসম যৌগ। এটি কি অপ্রতিসম যৌগ? প্রোপাইনটাও অপ্রতিসম। এটি প্রোপাইন, যেটি অপ্রতিসম যৌগ, এবং পানি এটি অপ্রতিসম বিকারক। এর দুটি অংশ ভিন্ন, প্লাস মাইনাস অংশটিকে অপ্রতিসম বিকারক। তাহলে অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে যদি অপ্রতিসম বিকারক সংযোগ হয়, তাহলে বিকারক সংযোগের ক্ষেত্রে কি মার্কনিকভ নীতি প্রযোজ্য। কোন নীতি প্রযোজ্য হবে? আমরা জেনেছি আগে অ্যালকিনের বিক্রিয়ায় মার্কনিকভ নীতি প্রযোজ্য হবে। মার্কনিকভ নীতি প্রযোজ্য হবে। মার্কনিকভ নীতি অনুযায়ী বিকারকের পজিটিভ অংশ ওই কার্বনেই সংযুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কি বেশি থাকবে। তাহলে পজিটিভ অংশটা হাইড্রোজেনটা কই আসবে? এই কার্বনে আসবে, আর ওইস অংশটা হাইড্রোজেন কম কার্বন বিশিষ্ট অংশে যাবে। তাহলে কি হবে? CH3C, এখানে ডাবল বন্ধন থাকবে, একটি হাইড্রোজেন ছিল, এর সাথে আরেকটি হাইড্রোজেন আসবে, এই কার্বনে কি আসবে? ওইস আসবে, যেটি মূলত অ্যালকোহল, অস্থায়ী অ্যালকোহল উৎপন্ন হবে। এখান থেকে পুনর্বিন্যাস হবে, এখানে কি হবে? রিঅ্যারেঞ্জমেন্ট হবে বা পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাস হওয়ার সময় খেয়াল রাখতে হবে ওএইচ এর হাইড্রোজেন অবশ্যই পাশের কার্বনে যাবে। ওএইচ এর হাইড্রোজেনটা যাবে পাশের কার্বনে, এবং কার্বন কার্বন দ্বিবন্ধনের পাই বন্ধনটা মূলত কি আসবে? অক্সিজেনের সাথে আসবে। তাহলে কি হবে? CH3, এই কার্বনটা হবে CO, ওটা কি হবে? CH3 হবে। এটি মূলত প্রোপানন বা কিটোন। প্রোপানন সাধারণ নাম কি? অ্যাসিটন। তো এখানে মার্কনিকভ নীতি প্রযোজ্য হবে অবশ্যই যদি অ্যালকাইন এবং বিকারকটাও যদি দুইটাই যদি অপ্রতিসম হয়। আর প্রতিসম হলে ভাবার প্রয়োজন নেই, মার্কনিকভ নীতি দেখার প্রয়োজন নেই। যেমন ইথাইনের সাথে যখন আমরা বিক্রিয়া করেছি, সেখানে দেখার প্রয়োজন হয়নি কোন কার্বনে হাইড্রোজেন কম বেশি ছিল, কারণ ওখানে একটি প্রতিসম যৌগ ছিল।
আর বিকারকটা অবশ্যই বিকারকটা এখানে অপ্রতিসম, কিন্তু দুইটাই অপ্রতিসম হইলে তখনই কেবলমাত্র কি মার্কোনিক নীতি প্রযোজ্য হবে। এবং ইথাইন বাদে যত অ্যালকাইন আছে যেমন প্রোপাইন, বিউটাইন, বিউটাইন 1, বিউটাইন 2, যেই ধরনের অ্যালকাইনই নেই না কেন সব জগৎ থেকে কি হবে অবশ্যই কিটোনি উৎপন্ন হবে। অ্যালডিহাইড শুধুমাত্র ইথাইনের বিক্রিয়ায় অ্যালডিহাইড বা ইথানলটা উৎপন্ন হয়। এই জন্য বলে যে অ্যালকাইনের প্রথম সদস্য থেকে শুধুমাত্র অ্যালডিহাইড পাওয়া যায় এবং অন্যান্য সদস্য থেকে অবশ্যই কি হবে কিটোন উৎপন্ন হবে। হাইড্রোজেন অপসারণ দ্বারা কার্বনিল যৌগ প্রস্তুতি। এখানে একটি অবশ্য সেকেন্ডারি অ্যালকোহল যেটা 2 ডিগ্রি অ্যালকোহল, প্রোপানল 2, এটি একটি 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। এখানে যদি প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয় তাহলে এখান থেকে মূলত 2টি হাইড্রোজেন অপসারণ হবে, 2টি হাইড্রোজেন চলে যাবে, 2টি হাইড্রোজেন অপসারিত হয়ে মূলত কিটোন হবে যেটা প্রোপানন বা কি অ্যাসিটোন উৎপন্ন হবে। এটা প্রোপানন বা অ্যাসিটোন উৎপন্ন হবে যেটা প্রোপানল 2 থেকে। এখান থেকে 2টি হাইড্রোজেন অপসারণ হবে যেটা হাইড্রোজেন অপসারণের মাধ্যমে মূলত কিটোন হবে। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কি হয় কিটোন উৎপন্ন হয়। আমরা আগে দেখেছি 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কি উৎপন্ন হয় অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে মূলত কিটোন উৎপন্ন হয়। এরপরের পদ্ধতিতে আসে জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে যদি আমরা পাতন করি তাহলে কার্বনিল যৌগ হয়, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। আমরা অ্যালডিহাইড আগে দেখেছি। সেই পদ্ধতির একটি পদ্ধতি হলো যদি আমরা ক্যালসিয়াম ইথানয়েডকে পাতন করি, ইথানোয়িক অ্যাসিডের লবণ CH3 COOH, এটি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। এর লবণ যদি আমরা নেই ক্যালসিয়াম ইথানয়েড, ক্যালসিয়াম ইথানয়েড একে যদি আমরা পাতন করি বা তাপ দেই তাহলে এখান থেকে উৎপন্ন হবে কিটোন CH3 COCH3, প্রোপানন বা অ্যাসিটোন উৎপন্ন হবে এবং বাই প্রোডাক্ট হবে ক্যালসিয়াম কার্বনেট। কি হবে ক্যালসিয়াম কার্বনেট, এটি প্রোপানন বা অ্যাসিটোন এবং ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে যেটি মূলত কি কিটোন বা কিটোনের প্রথম সদস্য যেটি অ্যালিফেটিক কিটোন। তাহলে আমরা মূলত আজকে অ্যালডিহাইড, কিটোন এদের নামকরণ, তারপরে এদের প্রস্তুতি এবং প্রস্তুতির সাধারণ পদ্ধতিগুলো মূলত আমরা দেখলাম, যেখানে অ্যালডিহাইড কিটোন আমরা চিনতে পারবো, কার্যকরী মূলক সম্পর্কে জানতে পারবো এবং অবশ্যই প্রস্তুতিগুলো আমাদের একটু হলেও মনে রাখতে হবে যেই প্রস্তুতির বিক্রিয়াগুলো মূলত কি করা হয় উদ্দীপক তৈরিতে কাজে লাগানো হয়। তাহলে মূলত যে পদ্ধতিগুলো আমরা দেখেছি এই পদ্ধতিগুলো অবশ্যই কি করব আমরা বাসায় চেষ্টা করব। পরবর্তী ক্লাসে এদের বিক্রিয়া এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। তাহলে সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ।